Ready? 1, 2, 3. সারা বছর তো পড়াশোনা, প্র্যাকটিক্যাল, লাইব্রেরি, অ্যাসাইনমেন্ট, ইন্টারনাল 1, ইন্টারনাল 2, মেইন পরীক্ষা এসব করতে করতেই কেটে যায়। তারই মধ্যে যেন একটু মুক্তির বাতাস এনে দেয় কলেজের অ্যানুয়াল স্পোর্টস। এই কটা দিন নো প্র্যাকটিক্যাল, নো পড়াশোনা, নো অ্যাসাইনমেন্ট, 7 থেকে 8 দিন আনলিমিটেড স্পোর্টস, আনলিমিটেড মজা, হই হই আর আনন্দ। প্রতি বছরের মতো এবছরও এমিনেন্ট গ্রুপ অফ কলেজেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো অ্যানুয়াল স্পোর্টস। এই কলেজের দুটো ভাগ, এমিনেন্ট কলেজ অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি আর এমিনেন্ট কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি। 5 ফেব্রুয়ারি থেকে শুরু করে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কলেজে অনুষ্ঠিত হলো প্রচুর ইভেন্ট। 5 তারিখ সকাল থেকেই শুরু হয়েছিল প্রস্তুতি। কলেজের সুন্দর মাঠটা আস্তে আস্তে সেজে উঠছিল, আর চারিদিকে তখন যেন একটা বেশ সুন্দর উৎসব পরিবেশ। চারিদিকে ছোট ছোট গ্রুপে সমস্ত স্টুডেন্টসরা ভিড় করছে, আস্তে আস্তে সকলে জড়ো হচ্ছে, আর চারিদিকে সকলের মধ্যেই বেশ একটা টান উত্তেজনার ভাব। 5 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছিল অসংখ্য ইভেন্টস, যেমন স্কিপিং, 1 স্টেপ কিক, শর্ট পুট, হিট দ্য উইকেট, 50 মিটার দৌড়, 200 মিটার রিলে রেস, দাবা, ভলিবল, টেবিল টেনিস, ফুটবল, ক্যারাম, ব্যাডমিন্টন, ক্রিকেট। এছাড়া ছিল ফুড ফেস্টিভ্যাল আর ফটোগ্রাফি কন্টেস্ট। উফ, লিস্টটা বলতে বলতেই হাঁপিয়ে গেলাম। ছেলেদের দৌড় আর রিলে রেস তখন একদম জমে উঠেছে, আর একদিকে তখন চলছে মেয়েদের স্কিপিং। এক একজন তো স্কিপিং করেই চলেছে। আমি তো তার ফাঁকে গিয়ে একটু চা বিস্কুটও খেয়ে নিয়েছি। ফিরে এসে দেখলাম তখনও ওদের স্কিপিং চলছেই। ওদিকে দাবা খেলোয়াড়রা তাদের মগজাস্ত্রে শান দিচ্ছে আর নেক্সট চালের কথা ভাবছে। আমি অবশ্য দাবাতে নাম দিইনি, কারণ আমার পায়ে ব্যথা ছিল, আর বিশেষজ্ঞরা বলেছেন যে পায়ে ব্যথা থাকলে দাবা খেলা কিন্তু একদম উচিত নয়। অন্যদিকে তখন চলছে মেয়েদের স্পুন রেস, মানে গুলি চামচ প্রতিযোগিতা। এদিকে শর্টপুটও বেশ জমে উঠেছিল। ছেলেরা এবং মেয়েরা কেউই কম যায় না। মেয়েদের শর্টপুট ইভেন্ট শুরু হওয়ার আগে আমাদের উজ্জ্বল স্যার গিয়ে সঙ্গীতা ম্যাডামকে অনুরোধ করলেন একটা ডেমো দিয়ে মেয়েদের ইভেন্টটা শুরু করার জন্য। তারপর শুরু হয় মেয়েদের ইভেন্ট। মেয়েদের হিট দ্য উইকেট ইভেন্টটাও কিন্তু ভীষণ জমজমাট হয়েছিল। দ্বিতীয় দিনে ছিল ভলিবল। আমাদের ডি ফার্মা সেকেন্ড ইয়ারের টিমটা ভালোই ছিল, কিন্তু আমাদের খেলা পড়লো খুব শক্তিশালী টিম বি ফার্মা 4th ইয়ারের সঙ্গে। ওরা আমাদেরকে হারিয়ে দিল। আবার খেলার পরে আমাদের সবার সঙ্গে হ্যান্ডশেক করে বলে গেল ওয়েল প্লেড। আমরা সবাই ওদের শুধু থ্যাংক ইউ বলেছি, ওয়েল প্লেড আর বলিনি, কারণ ওরা যে ওয়েল প্লেড সেটা দর্শকরা সবাই দেখেছে। তাছাড়া মনের মধ্যে একটা দুঃখ তো ছিলই। আমাদের কলেজের টিচাররাও কিন্তু বিভিন্ন খেলায় যথেষ্ট পারদর্শী। ম্যাডামদের একটা ইভেন্ট ছিল হিট দ্য উইকেট। সেখানে সকলে প্রিন্সিপাল ম্যাডামকে অনুরোধ করেন যে প্রথম বলটা ছুড়ে খেলাটার উদ্বোধন করার জন্য। প্রিন্সিপাল ম্যাডাম সঙ্গে সঙ্গে চলে যান এবং প্রথমবারই উইকেটে হিট করেন, এবং সেটা এত দ্রুত যে উনার বল ছোড়ার মুহূর্তটা আমি আর ক্যামেরা বন্দি করার সুযোগ পাইনি। তবে বাকি সকলের উচ্ছ্বাস থেকে বুঝতেই পারছেন যে উনি প্রথমবারই উইকেটে হিট করতে পেরেছিলেন। ম্যাডামদের হিট দ্য উইকেট চলাকালীন সপ্তপদী ম্যাডাম দেবরুণা ম্যাডামকে খুব সম্ভবত কিছু টিপস দিচ্ছিলেন। এটা কেউ খেয়াল না করলেও আমি কিন্তু খেয়াল করেছি, যে কারণে দেবরুণা ম্যাডাম প্রথমবার টার্গেটটা মিস করলেও তারপরে কিন্তু পরপর দুবার সফল হয়েছিলেন। কি টিপস দিয়েছিলেন সপ্তপদী ম্যাডাম সেটা অবশ্য আর জানা গেল না। ছেলেদের ফুটবল খেলা কিন্তু দুর্দান্ত জমে গিয়েছিল। প্রতিটি খেলাই ছিল বেশ উত্তেজনাপূর্ণ। কয়েকটা ম্যাচে তো ট্রাইব্রেকারের মাধ্যমেও খেলার নিষ্পত্তি হয়। ম্যাচ জেতার পর ছেলেদের সেলিব্রেশনগুলো কিন্তু ছিল একদম দেখার মতো। পরের দিন একদিকে চলছে ক্রিকেট, আর অন্যদিকে ছেলেদের কমন রুমে চলছিল ক্যারাম। এই খেলাটা নিয়ে ছোটবেলা থেকে আমার খুব একটা ইন্টারেস্ট ছিল না, এখনো নেই। কারণটা বলছি, দেখুন এই যে প্রথম হিটের আগে ছেলেটা গুটিগুলো সাজিয়ে যাচ্ছে, এরপর স্ট্রাইকার দিয়ে মারলো, আর অন্তত গোটা দুয়েক গুটি পকেটে পড়ে গেল। বেচারা অপোনেন্ট ছেলেটা কি করবে? এই নিয়মটা কিন্তু বিলিয়ার্ড খেলার মতো হওয়া উচিত, মানে যেদিকে ঘুটি সেই দিকে গিয়ে মারা উচিত। যদি আমি কখনো ইন্টারন্যাশনাল ক্যারাম কমিটির প্রেসিডেন্ট হই, তাহলে কিন্তু অবশ্যই এই নিয়মটা আমি চালু করব। বিলিয়ার্ড এবং ক্যারাম একই নিয়মে খেলা হবে, মানে যেদিকে ঘুটি থাকবে সেই দিকে গিয়ে প্লেয়ার সেই গুটিতে হিট করতে পারবে।
আপনারা কিন্তু শুধু আমাকে একটু সাপোর্ট করে যাবেন ব্যাস। আরেকটা খেলাও ওদিকে খুব জমজমাট হচ্ছিল, সেটা হচ্ছে ব্যাডমিন্টন। যদিও খোলা মাঠে খেলা, তার সঙ্গে একটু এলোমেলো হওয়া, যে জন্য প্লেয়ারদের একটু অসুবিধা হচ্ছিল বইকি। তবে ওভারঅল সকলে কিন্তু ম্যাচগুলো বেশ এনজয় করছিল। 11 ফেব্রুয়ারি ছিল আমাদের ক্রিকেট খেলা। আমাদের ছেলেরা যথেষ্ট ভালো খেলা সত্ত্বেও আমরা অবশ্য হেরে গিয়েছিলাম। আমি ব্যাটিং করতে নেমে প্রথম বলেই 6 মেরেছিলাম, কিন্তু এই ফরম্যাটের খেলায় 6 মারা মানে আউট। অদ্ভুত নিয়ম। আমাকে আউট করার পরেই বিপক্ষ বোলার এগিয়ে এসে আমাকে বলেছিল, তুমি যে খেলতে নেমেছো এটাই বিরাট ব্যাপার। কেন বলেছিল কে জানে, আসলে আমার হাবভাব দেখে হয়তো বড় কোনো প্লেয়ার মনে করেছিল। যাই হোক, বাড়ি ফিরে রাতে মনের ব্যথা কমাতে বিরিয়ানি খেয়েছিলাম, আর গায়ের ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল খেয়েছিলাম। সেটা অবশ্য কাউকে বলিনি, আপনারাও কাউকে বলবেন না। 12 তারিখ ছিল ফুড ফেস্টিভ্যাল। আমরা কেউ বাড়ি থেকে ব্রেকফাস্ট করে আসিনি। কত রকম যে মেনু ছিল সে আর গুণে শেষ করা যাবে না। আসুন আসুন আসুন, এমিনেন্ট কলেজের সব থেকে হাইজিনিক স্টলে আসুন। ব্রেকফাস্ট এখানেই হয়েছে, লাঞ্চও এখানেই হবে, আর রাতের খাবার চেষ্টা করছি যদি ম্যানেজ করতে পারি। এভাবেই শেষ হলো আমাদের কলেজের স্পোর্টস এবারের মতো। কয়েকদিনের চিৎকার, উত্তেজনা, হাসি, হার জিত, ট্রফির স্বপ্ন বা মেডেলের স্বপ্ন সবই আস্তে আস্তে স্মৃতি হয়ে যাবে। কদিন পর থেকে আবার সেই নিয়মিত ক্লাস, আবার অ্যাটেন্ডেন্স, আবার প্র্যাকটিক্যাল, আবার অ্যাসাইনমেন্ট জমা করার টেনশন, আবার কখনো সামনে হয়তো পরীক্ষা। লাইফ আবার তার রেগুলার মোডে ফিরে যাবে। কিন্তু একটা জিনিস আমরা সঙ্গে করে নিয়ে যাব, সেটা হচ্ছে এই মাঠের অভিজ্ঞতা বা স্পোর্টসের অভিজ্ঞতা। স্পোর্টস আমাদের শুধু দৌড়াতে শেখায় না, আমাদের শেখায় পড়ে গিয়ে আবার উঠে দাঁড়াতে। সেখানে হার মানে শেষ নয়। স্পোর্টস আমাদের শেখায় প্রেশার হ্যান্ডেল করতে। আজ যারা কলেজের মাঠে খেললো, আগামীকাল তারা জীবনের বড় মাঠে নামবে। সেখানে প্রতিযোগিতা আরো অনেক বড়, আরো কঠিন। সেখানে টিকে থাকতে হলে শুধু ভালো রেজাল্ট যথেষ্ট নয়, দরকার ডিসিপ্লিন, টিম ওয়ার্ক, কনফিডেন্স, আর সেই মাইন্ডসেট তৈরি হয় এই খেলাধুলার মধ্যে দিয়েই। তাই স্পোর্টস শেষ মানে সবকিছু শেষ নয়, আসলে এটা একটা নতুন প্রস্তুতির শুরু। পড়াশোনা চলবে, পরীক্ষা আসবে, কিন্তু নিজের ভেতরের সেই প্লেয়ারটাকে আমরা যেন কখনো হারিয়ে না ফেলি। আরে কি রে ভাই, ও সাত সকালে একটু ঘুমানোর উপায় নেই। ও সৌমেন বাবারে, হ্যাঁ হ্যালো, বল। বলছি কি রেডি হয়েছো? রেডি মানে কিসে, কি যাবো তো? হ্যাঁ আজ খেলা আছে তো, স্পোর্টস আছে তো, যাবো তো। স্পোর্টস? তুমি কি ভুলে গেছো নাকি? স্পোর্টস 2 দিন আগে শেষ হয়ে গেছে। রেডি হও, কলেজ যেতে হবে, ক্লাস আছে, প্র্যাকটিক্যাল করতে হবে। এ বাবা, আমি তো ভাবলাম মাঠে নামবো। আমরা মাঠে নামবো না, মাঠে নামবো না আমরা। ইয়ার কি ছাড়ো, ঘড়ির দিকে তাকাও, কটা বাজে? 9:15 বাজে। আমি বেরিয়ে পড়েছি, তোমার এক্ষুনি আমি পৌঁছে যাচ্ছি। শিগগিরই রেডি হও। বাবা আবার সেই চলবে রে ভাই, এভাবেই কি করে কি হবে জানি না। যাই, রেডি হতে বলছিস যখন, ঠিক আছে রেডি তাহলে। হও। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ওকে চল চল চল, রাখ 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 ভাই, রাখ। কয়েকটা দিন সবাই মিলে হই হই করে স্পোর্টসের আনন্দ উপভোগ করার পর আবার শুরু পড়াশোনা, আবার ক্লাস, আবার সেই ল্যাব, আবার অ্যাসাইনমেন্ট, আবার পরীক্ষা। এইভাবেই দিন এগোতে থাকবে। একদিন স্পোর্টসের মাঠের যে ঘোষণা শুনতে শুনতে কান একদম অভ্যস্ত হয়ে গিয়েছিল। পড়াশোনা বা কাজকর্ম যে যাই করি না কেন, মাঠের সেই ঘোষণা কিন্তু জীবনের ক্ষেত্রে, জীবনের প্রতিটা দিনের ক্ষেত্রে, অন্তত প্রতিটা দিনের শুরুতে সত্যি খুব বাস্তব। কোনটা বলুন তো? রেডি, 1 2 3